30 টাকা দিয়ে টিকিট কেটেছি, একটু বসবো না বলো? সত্যি মাইরি। এই পাশে নদী আর এই একটা ঘাট আছে, এটাই ফরেস্টের নিজস্ব ঘাট ব্যবহার করে। আর ওই দেখো বাঘ ডাকলো। চুপচাপ বসে আছে। এই দেখো, এইগুলো হচ্ছে ক্রোকোডাইল ফিশ। এই যে শুয়ে আছে। আর একটা নতুন বাঘ এসছে 2-3 দিন হলো নাকি, সেটা এই ঘরের ভিতরে আছে, তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে এখন। ছোট বোট নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ঘুরতে চাও তো এখানে ঘন্টা প্রতি বোট ভাড়া পাওয়া যায়। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আর আজকে আমরা আছি ঝড়খালিতে। কালকে অবশ্য মিলিদের বাড়ি এসেছি, কারণ মিলির বিয়ে উপলক্ষে। আর আজকের মিলির বিয়ে, আজকের মৌলি ভোরবেলা থেকে ব্লগ শুরু করে দিয়েছে মিলির দধিমঙ্গল থেকে, তাই তো মৌলি? একদম, আর দধিমঙ্গল থেকে শুরু হয়েছে। আর এখন আমরা দুজন মিলে হাঁটতে বার হয়েছি। কালকের মিলির ছোট ভাই আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল ঝড়খালির যে রিজার্ভ ফরেস্ট আছে, আমরা সেই রাস্তায় একটু হাঁটতে বার হয়েছি। আর নদীর দিকে যাচ্ছি, তো নদীর দিকে গেলে তোমাদের অবশ্যই দেখাবো। দেখা যাক কত দূর হেঁটে যেতে পারি আমরা দুজন। আর এখানকার পরিবেশটাও দারুণ, ফ্রেশ একদম। এই দেখো চারিদিকে ধান ক্ষেত, আর এখন ধান পেকেছে সোনালি কালার। আর এই দেখো কত ছোট ছোট ছাগল ছানা। এটা বিড়াল ছানা? না না, উপরে আছে, এটা তো বিড়াল উপরে। আর এই দেখো এরাও বলছে আমাকে একটু দেখা। আমরা ফের চলে এসেছি এই টাইগার রেস্কিউ সেন্টারে। 8:30 থেকে খোলার কথা, 8:20 বাজে, 10 মিনিট ওয়েট করতে হবে। আর এই পারে হচ্ছে জেটি ঘাট। তো চলো জেটি ঘাট থেকে আগে ঘুরে আসি। হ্যাঁ, আগে জেটি ঘাট থেকে ঘুরে আসি। আজকে এই দোকানগুলো বন্ধ আছে, কালকে এসেছিলাম তখন দোকানপাটগুলো খোলা ছিল। জেটি ঘাটের ওখানে দাঁড়ালে বেশ ভালো হাওয়া হয়, সুন্দর লাগে বেশ। বাঁশের সাঁকোটা পার হয়ে জেটি ঘাটের দিকে যাচ্ছি। আর এই দেখো সুন্দরবনের জঙ্গল। আমরা এই জেটি ঘাটে এসেছি, কিন্তু আজকের একদম হাওয়া হচ্ছে না। কালকে বিকালবেলায় এসেছিলাম তখন বেশ হাওয়া হচ্ছিল। আর এখন দেখো নৌকা নিয়ে মাছ ধরছেন ওনারা। আর ওই পারে গভীর জঙ্গল, বাঁশ দাঁড় করানো রয়েছে, ওইগুলো হলো মেন জাল দেওয়া রয়েছে। মানে বাঘ এলে ওটা টপকিয়েই কিন্তু আসে, ওইখানে বাঘ ভর্তি, হয়তো সে আমাদের দেখছে, আমরা বুঝতে পারছি না। না না, কাছাকাছি থাকে না, অনেক দূরে দূরে লুকিয়ে থাকে, কিন্তু আসে তো পেরিয়ে। হ্যাঁ পেরিয়ে তো আসে। এখন ভাটা চলছে, জল অনেকটা নেমে গেছে। এই দেখো, এইগুলো হচ্ছে ক্রোকোডাইল ফিশ। অতনু বলেছিল আমাকে, জানি না ঠিক বলছি কিনা, তবে আমার মনে হয় এটা ক্রোকোডাইল ফিশ। ওটা স্থানীয়টার নাম আছে কি? ওপারে ঘন সুন্দরবন। এই সকালবেলা এসেছি, কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটা দারুণ লাগছে। চলো আমরা আগের দিন ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানেই যাই, ঝড়খালি ফেরিঘাট। তোমরা যারা ঝড়খালিতে আসবে, যারা এই ছোটো বোট নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ঘুরতে চাও, তো এখানে ঘন্টা প্রতি বোট ভাড়া পাওয়া যায়। প্রতি ঘন্টাতে 1000 থেকে 1200 টাকা বোট বুক করে তোমরা ঘুরতে পারো। দরদাম করা যায় সব জায়গায় যেটা হয়, এবার তোমাদের উপর নির্ভর করবে কত দরদাম করে তোমরা বোট নিয়ে ঘুরবে। জেটি ঘাটে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখন যাচ্ছি টাইগার রেস্কিউ সেন্টারের দিকে। সকাল 8:30 থেকে এখানে বুকিং সিস্টেম আছে, সেটা খুলে যায়, কিন্তু এখানে ইউপিআই ট্রানজ্যাকশান হয় না, ক্যাশই আনতে হবে। খুচরো এনো, কারণ এখানে দেখো এখানে তো ট্যুরিস্ট অতটা আসে না। যেটা শীতকালে হলে কি হয়, শীতকালে অনেক ট্যুরিস্ট আসে, সেই জন্য অসুবিধা হয় না। কিন্তু আমরা যেহেতু প্রথম এসছি এখানে, তো সেই জন্যে এখানে ফাঁকা আছে, তো খুচরো হবেও না, প্লাস ইউপিআই ট্রানজ্যাকশান হবে না। তো আমরা 100 টাকা দিয়েছি, বললো পরে খুচরো করে দেবে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। পার্ক মতন করা রয়েছে, সাজানো গোছানো। বাচ্চাদের চড়ার জিনিস অনেক কিছু আছে। বিড়ালের আওয়াজ পাচ্ছে।
এগুলো ফরেস্টের বাংলো, যারা ফরেস্টে চাকরি করেন তাদেরই থাকার জায়গা। মৌলির জুতোতে দারুণ আওয়াজ হচ্ছে। আমরা এই দিক থেকে সোজা এখানে চলে আসলাম, এই গেটের সামনে। ওই দাদাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে এই বাঁ দিক থেকে ঘুরতে। তো চলো বাঁ দিক থেকে ঘুরি। কই ডিফারেন্ট দেখতে, দেখো। ও এই দেখো, এখানে কুমির আছে। মেবি এটা সাদা, এটা সাদা কুমির। এই যে শুয়ে আছে, এটা হলো সাদা কুমির। লাগ ভালো আমাদের দেখতে পেয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কি বলতে পারছি না, চেষ্টা করছি দেখানোর। এই জায়গাটা পুরোটাই কুমির থাকে, তবে একটা কুমির দেখতে পেয়েছি, আর কুমির দেখতে পাচ্ছি না। সল্ট ওয়াটার ক্রোকোডাইল, নোনা জলের কুমির। কুমির সম্বন্ধীয় অনেক কিছু এই বোর্ডে লেখা আছে, তোমরা এই জায়গাটা পজ করে পড়ে নিতে পারো। ওই দেখো বাঘ শুয়ে আছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই শুয়ে আছে। একটাই বাঘ দেখতে পেলাম। ওইটা ওদের ঘর মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই পায়ে একটা ঘর, ওই সেটা আছে, ওটা হলো ঘর। আর এই যে জলের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কুমির থাকে, আর ওপারে বাঘ মামা। বাঘ আমার মামা। কি মোটা বাঘটা। হ্যাঁ, অনেক মোটা বাঘ। এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে, ভালো মোটা বাঘটা। একটু আগে এই মনে হয় ডাকছিল। হ্যাঁ এই ডাকছিল, এছাড়া তো আর দেখতে পাচ্ছি না। চুপচাপ বসে আছে। বাঘটা দূরে হেঁটে চলে বেড়াতো, ভালো লাগতো। এই বাঘটাই ডাকছিল, এক্ষুনি 3 বার ডাকলো। তখন আবার মৌলিক কথা বলছিল, খুব এক্সাইটেড হয়ে পড়েছে। আমার মতো ল্যাট খুব বেশিক্ষণ। এই দেখো শুয়ে পড়েছে, এই শুয়ে পড়ে আছে। যা হোক, আমাদের সুন্দরবনে এসে বাঘ দেখার অভিজ্ঞতা হলো, তাই না মৌলি? হ্যাঁ এই ঠিক আছে, তাহলে আর ব্লগ পাবলিশ হবে না বেশি সামনাসামনি দেখলে। টিয়া পাখিরও আওয়াজ থাকবে, আর বিভিন্ন রকম পাখির আওয়াজ হচ্ছে। বাঘটা কিন্তু শুয়ে পড়ে আছে এখনো, ও বেশ ভালো আছে, চুপচাপ সে। হ্যাঁ আর দেখতে পাচ্ছি না, শুনেছিলাম 2টো আছে, তবে সাদা কুমিরের দেখার সব মৌলিক ছিল, আমারও ছিল, সেটা মিঠে গেছে। যে একটা সাদা কুমির দেখেছি আবার সেটা সাদা কুমির। কালকে আমরা এসেছিলাম এই বাইরের ওই রাস্তাটায়, ওখান থেকে কিন্তু এটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু বাঘটা দেখতে পাচ্ছিলাম না। বাঘ দেখার জন্যে পার হেড 30 টাকা করে দিয়ে এর ভিতর ঢুকতে হবে। শুধু বাঘ না, সাদা কুমির। সাদা কুমির আছে। এছাড়া এই পরিবেশটা কিন্তু দারুণ, আর বাঘের আওয়াজটা যদি ভাগ্য থাকে সেটা শুনতে পাবে। আমরা যখন শুনলাম, তাই তো? আমাদের ভাগ্যটা ভালো। এই ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারে দেখলাম কি সুন্দর রাস্তাঘাট করা রয়েছে, পাশে বসার জন্য এই বেঞ্চ করা রয়েছে। আর দেখো মৌলি একটা বেঞ্চে বসে পড়েছে। 30 টাকা দিয়ে টিকিট কেটেছি, একটু বসবো না বলো? সত্যি মায়েরি, যেমন টাইগারটা শুয়ে পড়েছে আর মৌলি এপারে বসে পড়েছে। বললাম তো, ও ল্যাট করে আমার মতো পুরো। এর ভিতরে কিন্তু প্রচুর গাছ রয়েছে। আমরা ওই পারে যাব, এখন মৌলি একটু রেস্ট নিচ্ছে। আর এইটা হলো টাইগারের থাকার জায়গা। এখানে এসে দেখলাম এই গাছের উপরে দেখো কি সুন্দর ঘর করা রয়েছে। ঘরটা বোধহয় পাখির জন্য করে রেখেছে। এখানে একটা গাছে দেখতে পেলাম, আর কোনো গাছে দেখতে পেলাম না। শীতকালে আসলে কিন্তু অনেক ধরনের পাখি পাওয়া যায়। এখানেও দেখলাম ওরকম একটা খাঁচা করে দেওয়া, ঘরের মতন পাখির জন্য করে রেখেছে।
এবার টয়লেটও আছে। ওখানেই একটা কুমির দেখতে পেলাম, আর কোনো কিন্তু কুমির আর দেখতে পেলাম না, হয়তো গরমকাল বলে সব জলের নিচে ঢুকে আছে। এবারে দেখলাম যে জাল দিয়ে ঘেরা। চলো আমরা এই পার থেকে যাই এবার। তবে এটা পুরোটাই প্রোটেক্টেড, কারণ এখানে যারা ফরেস্টে চাকরি করেন তাদের বাংলো আছে, মানে তাদের থাকার জায়গা রয়েছে। আর এটা হলো মাটির বাঁধ, এই দেখতে পাচ্ছ, ওই পারে নদী আর এটা পুরোটা বাঁধ, মাটির বাঁধ। এই যে বাঘটা আছে, বাঘটার নাম হলো সোহান। আচ্ছা, ওর আইডিও আছে, ইউনিক আইডি। এটা ছেলে বাঘ, বয়স 19 বছর। ফিডিং ডিটেল বিপ বোনলেস 5 কেজি, বিপ উইথ বোন 1 কেজি, মানে 6 কেজি খায়। এই পাশে নদী আর এই একটা ঘাট আছে, এটাই ফরেস্টের নিজস্ব ঘাট ব্যবহার করে। আর ওই দেখো বাঘ ডাকলো। আর ওপারে দেখো একটা কুমির পার হচ্ছে, এই দেখো কুমিরের বাচ্চা পার হলো ওই পার থেকে। এটা কিন্তু বাইরে ছোট বাচ্চা, রিক্সা আছে হয়তো, জানি না কি হয়, কারণ এখানে লোকজন আছে, ডাকলে চলে আসবে। বাঘটা ডাকছে, আর ওখানে বাঘ ডাকছে। কুমিরের বাচ্চাটা এখান থেকে পার হলো, এই পারে নেমে গেছে, দেখি দেখা যায় কি। আর মেন কথা, মৌলিক জুতোতে এত আওয়াজ হচ্ছে, এবার পশু পাখি বা জীবজন্তু কি হয়, পায়ের আওয়াজে বা হচ্ছে কোনো কিছুর আওয়াজে সরে যায়। না আর দেখা পেলাম না। না না, আছে 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 আছে, এই দেখো, এই দেখো। এটা কুমির না, আমরা কুমির ভেবেছিলাম, গোসাপ। এটা ওই ভিতরে আছে গোসাপ, ছোট। এই পারে দেখলাম আর একটা বাঘ আছে, সোহিনী বলে, সোহান আর সোহিনী, 20 বছর বয়স, আর এটা ফিমেল। এবার ওটা সোহান না সোহিনী সেটা হচ্ছে কে বলা দুষ্কর, কারণ ওখানে একটা বাঘ দেখতে পেয়েছি, তাই তো বলি। হ্যাঁ, এ হয়তো ছিল আগে। এটা তো অ্যাকচুয়ালি রেস্কিউ সেন্টার, রেস্কিউ করে আনে, ওদের ফিট করে, দেন ছেড়ে দেয়, তো হয়তো চলে গেছে। ওখানে দেখো একটা পাখি বসে আছে, যে পাখিটার ছবি দেখেছিলাম আমরা একটু আগে, জুম করে দেখাচ্ছি। অনেকটা বগের মতন দেখতে, মাছ শিকার করছে, কিন্তু বগ না। কাকুদের কাছে জিজ্ঞাসা করলাম, ওনারা এখানে কাজ করেন, তো ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে কটা বাঘ আছে। বললো 2টো বাঘ আছে, একটা এই পারে আছে আর একটা হচ্ছে ওই পারে, আর একটা নতুন বাঘ এসছে 2-3 দিন হলো নাকি, সেটা এই ঘরের ভিতরে আছে, তাকে ট্রিটমেন্ট করা হচ্ছে এখন। আর এর ভিতরে কোথাও সেটের তলায় লুকিয়ে আছে, সে লুকিয়ে আছে মানে বসে আছে। এটা হলো সুন্দর, এর বয়স হলো 12 বছর, 6 কেজি আর 1 কেজি, মানে 7 কেজি মাংস খায়। আর সোহান যে আছে সে মারা গেছে, এই ভাইটাও এসছে আজকে। मजे का बात ये है कि टाइगर भी थर्सडे को नहीं खाता है, तो আর এই পারে আছে আরেকজন সোহিনী, তো সোহিনী এখনও বার হয়নি। কাকু এখানে যে আছে কাকুটা, আমি জিজ্ঞাসা করলাম, উনি বললেন এই পারে আছে, তবে কোথায় আছে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। সুন্দরবন অঞ্চলের বিভিন্ন রকম গাছ। এবার আমরা এখান থেকে বার হয়ে যাব, আর বার হয়ে যাওয়ার সময় 2টো ময়ূর দেখতে পেলাম। আজকের এই রেস্কিউ সেন্টারের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর বাঘ দেখে আমাদের তো খুব আনন্দ লেগেছিল, আর বাঘের আওয়াজটা শুনে কিন্তু বেশ ভালো লাগলো। আজকের ব্লগটা এই পর্যন্ত রইল। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরবর্তী মিলির বিয়ের ব্লগে।